আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 4 আগস্ট সোমবার 2025 কেমন থাকতে চলেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে রাখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানাবো বাংলাদেশের জেলাভিত্তিক খবর। ঢাকা বিভাগ। ঢাকায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ থাকবে এবং বিকাল বা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা বেশি থাকায় ব্যবসা গরম অনুভূত হতে পারে। এদিকে ফরিদপুরের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। এখানেও মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং চট্টগ্রামের অন্যান্য জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। সিলেট বিভাগ। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা স্থানীয়ভাবে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। এদিকে মৌলভীবাজারের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাতে হালকা পরিমাণে গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ। রাজশাহী জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বগুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও একই রকম আবহাওয়া বিরাজ করবে। খুলনা বিভাগ। খুলনা জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যশোর জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং অন্যান্য জেলাতেও একই আবহাওয়া বিরাজ করবে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। উত্তরবঙ্গ। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। এখানেও আজ ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। এই জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশের সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অন্যান্য জেলাতে আকাশ মেঘলা থাকবে এবং গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় আকাশ মেঘলা থাকবে এবং 1 বা 2 দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বীরভূম জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বেশি থাকবে, তবে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চলে বা জেলাতেও একই রকম আবহাওয়া বিরাজ করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।